ইরানের সংঘাত ও অনিশ্চয়তার মধ্যেই 2022 ও 2023 সালের মতো 2026 সালেও ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো ধর্মীয় উৎসবগুলো উদযাপিত হয়েছে। তবে যুদ্ধের আবহ ও আকাশচুম্বী মূল্যস্ফীতি সাধারণ মানুষের আনন্দকে অনেকটাই বিষিয়ে তুলেছে। যুদ্ধের মাঝে ইরানে ঈদ, আনন্দ ও বিষাদের মিশ্রণ। ইরানে যখন যুদ্ধ চলে তখন উৎসবের রূপ অনেকটাই বদলে যায়। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে সাধারণ ইরানিদের জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। যুদ্ধের ডামাডোলের মধ্যেও ইরানিরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি অবিচল থেকেছেন। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মস্কো সহ দেশটির প্রধান প্রধান মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিয়েছেন। নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ রাস্তায় নেমে প্রার্থনা করেছেন। যুদ্ধের পর্যায়ক্রমিক হামলার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বিশেষ করে শিশুদের জন্য নতুন পোশাক বা ঈদ উপলক্ষে বিশেষ মিষ্টি কেনা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। তেহরানের গ্র্যান্ড বাজারের মতো ঐতিহ্যবাহী স্থানগুলোতেও ঈদ কেন্দ্রিক কেনাকাটার ভিড় কমে গেছে। যুদ্ধের কারণে বহু প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে, যার প্রভাব পড়েছে উৎসবের মেজাজে। অনেক পরিবার প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান। এ অবস্থায় বড় কোনো আনন্দ উদযাপনের বদলে ধর্মীয় প্রার্থনার মাধ্যমে একাত্মতা ও ধৈর্য প্রদর্শনের উপর বেশি জোর দেওয়া হয়। পরিস্থিতি অনুকূলে না থাকায় বড় পরিসরে মেলা বা আলোকসজ্জার মতো বড় আয়োজনগুলো সীমিত করা হয়েছে। তার বদলে পরিবার পরিজন নিয়ে ছোট পরিসরে ঘরেই ঐতিহ্যবাহী খাবার রান্না করে এবং একে অপরের সাথে দেখা করে দিনটি কাটানোর প্রবণতা বেড়েছে। সংঘাতের এই সময়ে ইরানিরা তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে কোনো আপোষ করেননি। সংকট মোকাবেলায় প্রার্থনা ও আত্মিক শক্তির মাধ্যমে তারা প্রতিটি ঈদ উদযাপনে আশার আলো খুঁজে নেন।